নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার একটু আর্চিকর খবরে নজর রাখা যায়, কেননা আর্চিকর কাণ্ডে একের পর এক তথ্য উঠে আসছে। তারই মধ্যে আমরা দেখেছিলাম যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে যে বৈঠক ডেকেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠক কার্যত এড়িয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এবং তাদের একাধিক বিষয়ে তাদের আপত্তি ছিল, যার কারণে সেই সময় বৈঠক তারা এড়িয়েছেন। তবে ফের একবার বৈঠকের ডাক এবার দেওয়া হয়েছে। বিশেষ করে বৈঠকের জন্য আজ ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইমেল মারফত জানানো হয়েছে শেষ চেষ্টার কথা। বিকেল 5টায় এই বৈঠক ডাকা হয়েছে, কিন্তু আদতে কি সেই বৈঠক হবে, এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন একাধিক মহল থেকে। তবে এই বিষয়ে অনিকেত মাহাতো তিনি ঠিক কি জানিয়েছেন, শুনুন। আপনাদের পদক্ষেপ কি হতে চলেছে? মিটিং ডেকেছি, ফ্রন্টের মিটিং এক্ষুনি বসবে, যে মুহূর্তে ডিসিশন হবে সেই মুহূর্তে আমরা সবটাই পড়েছি, বডি বসছে, যে ডিসিশন হবে অতি দ্রুত আলোচনা হবে সেটা জানাতে পারবো। আলোচনা না হলে আমি কিছুই জানাবো। আপনারা কি আলোচনায় আগ্রহী? হ্যাঁ, আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসছে সেই মেলের কপি আমরা পড়েছি, সম্মিলিত দাবি, সেই 5 দফা দাবিতে শিডিউল হবে, যা আছে যা কিছু মিটিং এর পর জানাতে পারবো। আপনারা শুনলেন অনিকেত মাহাতোর বক্তব্য। তবে এই বিষয়ে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির সঙ্গে, রয়েছে শুভেন্দু সরকার। শুভেন্দু, আমরা আজ দেখলাম যে আরজিকরের যে জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসেছেন, তাদের সঙ্গে শুরুতেই বৈঠকে বসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে একাধিক আপত্তি ছিল, যার কারণে সেক্ষেত্রে সে সময় বৈঠকে উপস্থিত হননি জুনিয়র ডাক্তাররা। কিন্তু এবার আরো একবার শেষ চেষ্টার কথা জানানো হয়েছে ইমেল মারফত, যা কিনা ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের ঠিক বিকেল 5টায়। আদতে কি সেই বৈঠক হবে? এই মুহূর্তের তুমি ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো শতাব্দী, জুনিয়র ডাক্তাররা গত আগেও একবার কিন্তু কালীঘাট থেকে নিয়ে এসেছেন এবং তাদের মধ্যে যে দর কষাকষি চলেছিল রাজ্যের প্রশাসন এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে, তা নিয়ে সেই বৈঠক একেবারে নিষ্ফলা হয়েছিল। সেই বৈঠক কিন্তু হয়নি এবং আবারও রাজ্যের তরফ থেকে ইমেল পাঠানো হয়েছে জুনিয়র ডাক্তারদের কাছে। তারা বৈঠকের জন্য ডেকেছেন, রাজ্য সরকারের তরফ থেকে বৈঠকের জন্য ডেকেছে। বিকেল 5টা থেকে বৈঠক শুরু হবে। 4:45-এর মধ্যে জুনিয়র ডাক্তারদের কালীঘাটে পৌঁছে যাওয়ার কথা জানানো হয়েছে ইমেলে। এবার এই কথা তো আমরা সবাই জানি এবং একটু আগে আমরা সেটা জানাচ্ছি, দেখাচ্ছি এখনই। অনিকেত মাহাতো অর্থাৎ সেই ডাক্তারদের অন্যতম সমন্বয়ক, তিনি জানাচ্ছিলেন যে তারা নিজেদের মধ্যে আগে বৈঠকে বসবেন, নিজেরা আলোচনা করে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাবেন এবং সেই কথাই চলছে। এখন তাদের বৈঠক চলছে এবং অর্থাৎ বর্তমানে এই প্রেক্ষাপট দাঁড়িয়ে রয়েছে। এবার এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ দেখো, এর আগে আমরা দেখেছি নবান্ন থেকে ফিরে এসেছেন ডাক্তাররা, আবার কখনো মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ফিরে এসেছেন ডাক্তাররা। সবসময় কিন্তু একটাই জটিলতা ছিল, সেটা হচ্ছে ভিডিওগ্রাফি নিয়ে। ভিডিওগ্রাফি প্রথমত ডাক্তাররা জুনিয়র চিকিৎসকদের যে লাইভ স্ট্রিমিং এর দাবি ছিল, সেই দাবি মানেনি সরকার, যে কারণে নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল। পরে কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিং এর দাবি তোলা হয়েছিল। আর সেখানে দর কষাকষির পর জুনিয়র চিকিৎসকরা ভিডিওগ্রাফিতেও নারাজ থাকে পশ্চিমবঙ্গের প্রশাসন, রাজ্য সরকার, এবং যে কারণে কিন্তু শেষমেশ জুনিয়র ডাক্তাররা মাইনরস অফ দ্য মিটিং এর বিস্তারিত কার্য বিবরণী, এই সমস্ত সমস্তটা সেটা লিখিত থাকবে এবং লিখিত সেই সিদ্ধান্ত সমূহের উপরে দুই পক্ষেরই সই থাকবে, সেইটিকে তুলে দেওয়া হবে ডাক্তারদের হাতে তৎক্ষণাৎ মিটিং এর শেষে। এই পয়েন্টটি এসে কিন্তু শেষ দাঁড়িয়েছিল তাদের এই দর কষাকষি এবং সেখানে যদিও রাজ্যের তরফ থেকে তখন না করে দেওয়া হয়েছিল, কারণ রাজ্য জানিয়েছিল যে সেদিন আর হবে না। তারা অলরেডি 3 ঘন্টার উপরে অপেক্ষা করেছেন এবং আজকে তোমায় যে প্রেক্ষাপট বললাম, ইতিমধ্যেই মেইল গিয়েছে ডাক্তারদের কাছে এবং পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা তারা কি করবেন সেই নিয়ে রীতিমতো তারা আলোচনা করছেন। আর পাশাপাশি যে আগের দিনের দর কষাকষিতে বর্তমানে তারা রয়েছেন, অর্থাৎ এখন কি আজকের যে মেলটা এসছে সেই মেলেও কিন্তু স্পষ্টত বলা রয়েছে যে
জুনিয়র ডাক্তাররা যেহেতু রাজি হচ্ছে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফিতে। প্রসঙ্গে আমি আসছি। তুমি যেমনটা বললে যে নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছে, কার্যত তাদের দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং। এবার সেই জায়গায় যেহেতু বলা হচ্ছে আজকে তাদের শেষ চেষ্টা আদতে কি সফল হবে, নাকি সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের আরো একাধিক দাবি দেওয়া রয়েছে? এই মুহূর্তে ঠিক কি বিস্তারিত রয়েছে? দেখো, আমি সেটাই বলছিলাম তোমায়, যে শেষে আমরা দেখলাম এই দর কষাকষিতে জুনিয়র ডাক্তাররা লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রেকর্ডিং এর সেই যে দাবি, সেই দাবিটাকে ছেড়ে দিয়েছেন এবং আসলে বৈঠক করার জন্য যে 5 দফার দাবি, সেই দাবি থেকে কিন্তু তারা অনড়, অর্থাৎ যে 5টি দাবি নিয়ে তারা মূলত বৈঠক করতে চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই 5টি দাবি কিন্তু অনড়। কিন্তু বৈঠক করার যে শর্ত বলা চলে যে বৈঠক হবে একমাত্র লাইভ স্ট্রিম বা ভিডিও রেকর্ডিং হলে, সেই শর্ত থেকে জুনিয়র ডাক্তাররা গত সরে এসেছিলেন সেখান থেকে, যখন কালীঘাটে দর কষাকষি চলছিল রাজ্য সরকারের সঙ্গে। এখন আজকের ইমেইলেও কিন্তু যে কোনো লাইভ স্ট্রিমিং বা কোনো ভিডিও রেকর্ডিং হবে না, সরকার সেটার কোনো অনুমতি দেবে না। এবং জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই তোমার আলোচনা করেছেন নিজেদের মধ্যে, এবং সেক্ষেত্রে তারা যদি রাজি হন সেক্ষেত্রে বৈঠক কিন্তু হতে পারে। এবং যেহেতু তারা নিজেরাও সেই নেগোসিয়েশন করে ওই একটা জায়গায় এসেছিলেন যে তারা ভিডিও রেকর্ডিং বা লাইভ স্ট্রিমিং এর পক্ষে, মানে সেই শর্তগুলোকে তারা হালকা করেছিলেন তাদের। এবার সেক্ষেত্রে ওই যে দাবিগুলো বা ওই শর্তগুলো আজকের বৈঠকে হয়তো বা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, বা সেই বিষয়ে হয়তো কোনো কথা নাও হতে পারে। সেই ক্ষেত্রে দেখতে গেলে যদি কোনো জটিলতা জন্মায় নতুন করে, সেক্ষেত্রে আজকে বৈঠক হতে পারে বলেই কিন্তু ধারণা করছেন। একেবারেই অসংখ্য ধন্যবাদ শুভেন্দু তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। তবে এই মুহূর্তে আরো একবার বৈঠকে ডাক দেওয়া হয়েছে এবং আগামীকালই সুপ্রিম কোর্টে শুনানি, এবং সুপ্রিম কোর্টে শুনানির আর্জি করে শুনানির আগে আজকের এই বৈঠকের কথা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে যাই হোক, আজ দেখার বিষয় জুনিয়র ডাক্তার যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া পূরণ করে বৈঠকে তারা যোগদান করেন কিনা, এবং এই আর্জি করের মোড় কোন দিকে দাঁড়ায় সেটা এবার দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।